প্রত্যেক আমার মায়ের ঘরটা আলাদা রেখেছি, কাউকে থাকতে দিন। আমি এসি ফ্রিজ সব ওইভাবে রেখেছি। আমার মায়ের সেক্রেটারি রাখছিলাম 2টা, কাজের লোক 4টা, অনেক রাজার হালে রাখছিলাম আমার মাকে। ভাইয়া একটু জানবো আমার মা তো মাই আছে, মায়ের তো তুলনাই হয় না, ঠিক আছে? প্রশ্ন করবো না, একটু মাকে নিয়ে বলেন। মা দিবস আছে। মা আসলে অনেক বড় একটা দরদি, একটা পৃথিবী। যার পৃথিবীর থেকে মা চলে গেছে তার তো অভাগা আর কেউ নেই। আমার মা ছিল, আমি মাকে হারিয়েছি। আমি কি ভেবেছিলাম জানেন, যে মা চলে গেলে আমি ওদের বাঁচবো না, কিন্তু আমি আসলে বাঁচি টুনটুনির জন্য, অন্য মানুষ, আপনাদের জন্য, ভালোবাসার মানুষগুলোর জন্য। আর সেগুলো মরে যাওয়া যায় না, সব অনেক দায়িত্ব থাকে। তো আমি ভাবতেই পারি যে মা না থাকলে আমি থাকবো। আমার মা আমার ইন্সপাইরেশন, আমার অভিনয় আমার মার কাছে অনেক ভালো লাগতো। আমার মা স্ক্রিপ্টে সাহায্য করতো, গল্পে সাহায্য করতেন। আমার মা একজন আধুনিক মা। আমার মা ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মা। সেই মা, আমি মাকে বলতাম যে মা তুমি কিন্তু আমাকে রেখে যাও না। কিন্তু মা বলতেন বাবা আলটিমেটলি তো জায়গা ছাড়তেই হবে, আর শরীর তো কাভার করে না, শরীর ভালো না আমার, এই শরীরে তো টিকতে পারি না, এগুলো বলতো। আমার মা তোমার কিছুই করতে পারে, তুমি শুধু থাকবা, খালি বেঁচে থাকবা, যা কিছু করে আমরা করবো। কয় আমি তো অনেকে চিনতে পারি, তোমার চেনা দরকার নেই, আমরা তোমাকে চিনবো, আমরা চিনলে হয়। আমার মা আলজাইমা ছিল, ভুলে যেত, যে তোমার নাম যেন কি এটা জিজ্ঞেস করতো। আমি এটা তুমি ঘাবড়াও না, তোমরা কোনো কিছু সব দায়িত্ব তো আমাদের। সেই মা হঠাৎ করে ধরে রাখতে পারলেন না? পারলাম না। আমার মায়ের সেক্রেটারি রাখছিলাম 2টা, কাজের লোক 4টা, অনেক রাজার হালে রাখছিলাম আমার মাকে। এই মা দিবসে আমি খুব মাকে মিস করেছি। যখন টুনটুনি আমার কাছে বুকে নিয়ে বললো পাপ্পা তুমি, আমি কি তোমার মা না, তখন থামতে হইলো আর কি। আসলে প্রত্যেকটা মানুষেরই মা আছে, মার গর্ভে জন্ম হয়। আমি শুধু এটুকু বলবো যে মাকে কেউ কষ্ট দিবেন না। এমন দরদি একবার চলে গেলে আপনি বড় এতিম হয়ে যাবেন। মা একটা বড় সম্পদ, একটা সাহস, কিছুই না করুক তবু একটা সাহস। মায়ের পেছনে টাকা পয়সা খরচ করতে হিসেব করবেন না, কারণ 10 টাকা করে আল্লাহ আপনাকে কোটি টাকা দিয়ে দিবে। আপনি মায়ের চিকিৎসার জন্য ভাই বোনকে চাপ দেবেন না, আপনি নিজে করবেন। মায়ের খাবারটা আপনি নিজে দিবেন, মাকে আরেক ভাইয়ের কাছে পাঠাবেন না। মা হলে লক্ষ্মী, আপনার পৃথিবী রাঙিয়ে দিবে। বট গাছের মতো ছায়া আসে। মা হলো বট গাছের চেয়ে বড় ছায়া। মাকে ভালোবাসুন, মাকে সবসময় হৃদয়ে ধরে রাখবেন, আমার মতো অবাগা হবেন না। কিন্তু অবশ্যই মনে পড়ে ঘুমের ঘরে, সব জায়গায়, ঠিক না? প্রত্যেক আমার মায়ের ঘরটা আলাদা রেখেছি, কাউকে থাকতে দিন। আমি এসি ফ্রিজ সব ওইভাবে রেখেছি, ওই ঘর শুধু মার জন্য। গেলে মনে হয় যে আমরা বলি যে এটা মার ঘরে রেখে আসো, মার ঘরে, ওটা মার ঘরই আছে, মার ঘরেই থাকবে। ওই ঘরে গেলে আর কেমন লাগে? মা তো নাই। খুব খারাপ লাগে, যাই খুব কম, মিলাদের সময় যায়, এমনি যাই। আমাকে জোর করে যখন নিয়ে যায় তখন দেখি, তাকাই, মানে মনে হয় মা খাটে শুয়ে আছে এরকম। আর আমি তো যখন অফিসে যেতাম ইউনিফর্ম পরে, মায়ের কাছে যেতাম, বলতো না যাবা না ডিউটিতে, বসে থাকতাম। 10 মিনিট 20 মিনিট পরে আদর করে কপালে চুমা দিয়ে বলতো যাও, তারপরে যেতাম। এখন তো এগুলা কেউ করে না। না, মা আছে যদি কেউ করে না। এখন করে টুনটুনি, সে তো আধুনিক মা, যার জন্য বাঁচি, এই আর কি। জি, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।